আপনার ভাই হোক কিংবা আপনার ছেলে হোক, আপনার বন্ধু হোক, আত্মীয় স্বজন হোক, যাই হোক না কেন, আপনি তাদেরকে কোনো দরকারে কিংবা এমনিতেই তাদেরকে 10 মিনিটের মধ্যে 5টা কল দিয়েছেন। কয়টা কল দিয়েছেন? 10 মিনিটের মধ্যে 5টা কল দিয়েছেন, কিন্তু সে আপনার কল উঠায় নাই। যখন 6 নম্বর কলে সে ফোনটা উঠাবে, তখন আপনি তাকে কি বলবেন? তোর এতগুলা কল দিছি, তুই আমার কল ধরস নাই কেন? তাকে ধমক দিবেন কি দিবেন না? এমনও কি বন্ধুত্ব নষ্ট হয়ে যেতে পারে অবহেলা করার কারণে, ফোন না ধরার কারণে। আত্মীয়তার মধ্যে সম্পর্ক নষ্ট হয়ে যেতে পারে অবহেলা করার কারণে, এই এতবার ফোন দেওয়ার পরেও ফোন না উঠানোর কারণে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনে 5 বার আমাদেরকে ডাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে দিনে 5 বার আমাদেরকে স্মরণ করেন, কই আমরা তো আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের 5 বার ডাকে একবারও সাড়া দিই না। তাই বলে কি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দিয়েছেন? যদি সম্পর্ক নষ্ট করে দিতেন, তাহলে আমি আপনি কেহই এই পৃথিবীতে 1 সেকেন্ড বেঁচে থাকার, ভালো থাকার সুযোগ আর হতো না। ফোন না ধরার কারণে, অবহেলা করার কারণে দুনিয়ার মানুষের সাথে মানুষের সম্পর্ক নষ্ট হয়ে যায়। আর আমরা এই যে আল্লাহকে অবহেলা করতেছি, আল্লাহ আমাদেরকে নামাজে আসার জন্য ডাকতেছে, আল্লাহর ঘরে আসার জন্য ডাকতেছে, আল্লাহর পায়ে সিজদা করার জন্য ডাকতেছে, কিন্তু আমরা আল্লাহকে অ্যাভয়েড করতেছি, আল্লাহটাকে ইগনোর করতেছি, অবহেলা করতেছি। কই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সাথে সম্পর্ক নষ্ট করে দেন নাই? তাহলে কি বুঝলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন অতি দয়ালু, বান্দা ভুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে এটাও বলেছেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। ওই সমস্ত মানুষ 2 ধরনের আযাবের সম্মুখীন হবে। কোন ধরনের মানুষ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যেই মানুষগুলো আমি আল্লাহর আছে এই স্মরণ থেকে সে মুখ ফিরিয়ে নেয়, আমি আল্লাহর জিকির থেকে সে মুখ ফিরিয়ে নেয়, তার স্মরণে আমি আল্লাহ থাকি না, ওই সমস্ত মানুষের কয় ধরনের আযাবের সম্মুখীন হতে হবে? 2 ধরনের। কয় ধরনের? এক ধরনের হচ্ছে দুনিয়াতে। কেমন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাহ। যেই সমস্ত মানুষ আমার জিকির থেকে মুখ ফিরিয়ে নিবে, যেই সমস্ত মানুষের স্মরণে আমি আল্লাহ থাকবো না, ওই সমস্ত মানুষের দুনিয়ার মধ্যে তাদের রিজিকের সংকট দেখা দিবে, তাদের রিজিকের সংকীর্ণতা দেখা দিবে। হচ্ছে না? কত ধরনের মুসিবত এসে আমাদের বিভিন্ন রিজিক, বিভিন্ন নিয়ামত ছিনায় নিচ্ছে না? এই যে দেখেন, বাংলাদেশের বিভিন্ন জায়গায় এখন বন্যা হচ্ছে। আরে রিজিক তো চলে যাচ্ছে, নিয়ামত তো চলে যাচ্ছে, এমনকি মানুষের জীবনও চলে যাচ্ছে। আপনি বলতে পারেন সেটা ভারত থেকে আক্রমণ করতেছে বা ভারতের একটা হামলা, এটা আপনি বলতে পারেন, কিন্তু প্রকৃতপক্ষে এটা একটা লানত, এটা একটা গজব, যদিও আল্লাহ ভারত দিয়ে করাচ্ছেন। কেমন? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে আরো একটা আয়াত নাজিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিতুম ক্বাদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম। হে মুমিনগণ, তোমরা বিদুর্মীদের সাথে কি করো না? সম্পর্ক করো না, তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। এক মুমিন যেন আরেক মুমিন ছাড়া কখনো সম্পর্ক না করে। এখন আমাদের বন্ধু মনে করি নাকি ভারত কি মুসলিম কান্ট্রি না হিন্দু কান্ট্রি? বলেন না সবাই, এটা তো আমাদের অজ্ঞ না, সবাই তো আমরা জানি।
ভারত হচ্ছে এটা হিন্দু রাষ্ট্র, যেখানে মুসলমানের সংখ্যা, যদি গণতান্ত্রিক বলতে আমি যাই, গণতান্ত্রিকের দিকে ভারত কি অবশ্যই হিন্দু রাষ্ট্র। কিন্তু আমরা বাঙালিরা কি করি? ওই রাষ্ট্রকে নিজের ভাই ভাই মনে করি, নিজের বন্ধুত্ব মনে করি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে নিষেধ করেছেন, মুমিন তোমরা তোমাদের সম্পর্কের মধ্যে কখনো বিদুর্মীদেরকে জড়ায়ও না। মুমিন যেন আরেক মুমিন ছাড়া কখনো বন্ধুত্ব না করে। কিন্তু আমরা তাদেরকে কি মনে করি? বন্ধু মনে করি। আমরা এই যে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওইসব মানুষের উপর অবশ্যই লানত কেন দিবে না? আমরা এই জীবনে যতবার বলেছি, যতবার শুনেছি যে ৭১ সালের স্বাধীনতা এটা ভারতের একটা অবদান, এটা আমরা বলি কিনা? সেই মানুষগুলো তার জীবনে কয়বার বলেছে যে আমরা যে স্বাধীনতা পেয়ে আসছি, এই স্বাধীনতা নিয়ামতটা আল্লাহর অশেষ রহমত, এটা আল্লাহ আমাদেরকে দান করেছেন। এই মানুষগুলো কয়বারই কথাটা বলে? আপনি কয়জনের মুখ থেকে এটা বলেছেন যে স্বাধীনতা এটা আল্লাহর অশেষ একটা রহমত, আল্লাহ আমাদেরকে দান করেছেন? এই কথা আমরা বলি না। আমরা কি বলি? বড় একটা অবদান, আমাদেরকে তারা সহযোগিতা করেছে, বুদ্ধি দিয়ে, অস্ত্র দিয়ে, শক্তি দিয়ে, সব কিছু দিয়ে আমাদের তারা সাহায্য করেছে। কিন্তু সাহায্য করিয়েছে কে? মাধ্যমকে দিয়েছে সাহায্যটা, ওইটা তো আমরা চিন্তা করি না। এই নিয়ে তো আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি না। এখন স্বাধীনতা করতে করতে আমাদের স্বাধীনতা কই গেছে? বলেন, আমাদের স্বাধীনতা আছে কেন নাই? ওই যে আল্লাহ পাক রব্বুল আলামিনের লানত দিয়েছি আমি, তো তোমরা আমাকে ভুলে গিয়ে তোমরা মানুষের পূজারি করছো, মানুষের অনুগত্য করছো। আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু বলেছেন, তার সৃষ্টিকর্তার অনুগত্য ব্যতীত মানুষের, বস্তুর কিংবা রাষ্ট্রের অনুগত্য করবে, ওই সম্প্রদায় ধ্বংস হয়ে যাবে। দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যাকে বন্ধু করি, সেই বন্ধুদেরকে দিয়ে আমাদের কি করছেন? মারছেন, বিভিন্ন মুসিবত দিচ্ছেন। তো এই আল্লাহ পাক রব্বুল আলামিন যে আয়াত নাযিল করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম লা ইয়াকুলুনাকুম খাবালা। মুমিন তোমরা কখনো তোমাদের মুমিন ছাড়া কারোর সাথে, বিদুর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করো না। আল্লাহর যদি এই আয়াতকে না মানেন, তাহলে সারা জীবন এই লানতের মধ্যে দিয়ে আমাদের জীবন যাপন করতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, যিনি সৃষ্টি করেছেন তিনিই বলে দিয়েছেন, বিদুর্মীরা তোমাদের ক্ষতি করতে একবারও দ্বিধাবোধ করবে না। সুতরাং তোমরা বিদুর্মীদের সাথে বন্ধুত্ব স্থাপন করতে যেও না।